ক্লাব আছি এখানে, যে 12টা ক্লাব আছে, আমরা সবাই সম্মিলিতভাবে যুব সমাজকে রক্ষার জন্য এবং ড্রাগসের বিরুদ্ধে এতদিন যাবৎ আমরা দেখে এসছি, মনে করেছি কিচ্ছু হবে না। দৃষ্টি থেকে দৃষ্টিকোণ পাল্টে আমরা এখন প্রতিবাদ করব। প্রতিবাদের ভাষা আমাদের আছে। সবাই সম্মিলিতভাবে যদি ধাক্কা আমরা দেই, পাথর আমরা সরাতে পারবো। ধীরে ধীরে আমরা যুব সমাজকে নেশার কবল থেকে বের করতে পারবো। প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা মেম্বার যদি দায়িত্বশীল হয় এবং যদি প্রশাসন এমন একটা জিনিস, প্রশাসন একটা জায়গাতে সীমাবদ্ধ না, প্রশাসন হাজারো জিনিসের ভিতরে এটাও একটা সমাজের দায়বদ্ধতা আছে প্রশাসনের। আমরা প্রশাসনের কাছে যাব। আপনাদের একটা কথা বলি, অসিত থেকে মসি বড় আমরা জেনেছি, তলোয়ার থেকে কিন্তু কলমের শক্তি অনেক বেশি। তাহলে আমরা যদি আজকে প্রত্যেকের যদি আমরা ইনফরমেশন দেই, আমরা যদি লিখিত আকারে জানাই প্রশাসনের কাছে, প্রশাসন এক স্তর নয়, প্রশাসন মাল্টি স্তর। আমাদের রাষ্ট্রের জন্য যখন আমরা বলবো, তখন আমরা মাল্টি স্তরে যাব। প্রথম স্তরে যদি সাকসেসফুল আমরা না হই, দ্বিতীয় স্তরে যাব, তৃতীয় স্তরে যাব, রাজ্যের মুখ্য যিনি আছেন ওনাকে জানাবো, এরপরে রাষ্ট্রের মুখ্য আছেন ওনাকে জানাবো। এটা শেষ নেই, এটা একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সমস্যা, যার জন্য এন্টায়ার যুবশক্তি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আশা রাখবো যারা আছেন আমাদের সাথে, আমরা 25 জনের একটা টিম করব। এই টিমের আমরা আরেকটা মিটিং করব, রূপরেখা তৈরি করব, ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার আমরা লাগাবো, গলিতে গলিতে আমরা জাগরিকতা অভিযান করব এবং আমরা সংঘবদ্ধভাবে প্রতিহত করব। আজকে টোটাল কটা ক্লাব এসছে? আমাদের 12টা ক্লাব এসছে। আর কোন এলাকা এটা? এটা মহারাজগঞ্জ বাজারের চারিপাশে। আচ্ছা, আপনাদের কি কোনো পরিকল্পনা রয়েছে? আপনারা তো যে বড় বড় ক্লাবগুলো আছেন আজকে এখানে বৈঠক করছেন, ছোট মাঝারি যেগুলো রাজধানী আগরতলা শহরে রয়েছে তাদেরকে নিয়েও? না, আমরা এটা করেছি যে একটা এপি সেন্টার, এই ড্রাগসগুলো ল্যান্ডিং করে আনলোডিং হয়, এই জায়গাটা হচ্ছে এমজি বাজার। আমি নির্দ্বিধায় বলতে পারি এই জিনিসগুলো হচ্ছে। আমি প্রথম আমার বাইটের সময় আমি বলেছি এটা হচ্ছে। এটা আমরা যদি সংঘবদ্ধভাবে আটকাতে পারি, সবজির গাড়ি, কাপড়ের গাড়ি, মাছের গাড়ি, এইগুলো শুটকির গাড়ি, এইগুলোর ভিতর হচ্ছে। দাসপট্টি থেকে আরম্ভ করে লাল মাইকটা, আমি নাম আর নিচ্ছি না। এইগুলো আমরা পরবর্তী পর্যায়ে যখন আমরা 25 জনের টিম আমরা বসবো, আমরা রূপরেখা তৈরি করব এবং সেই হিসাবে আমরা এই জায়গাতে এই ড্রাগের ব্যাপারীদের আমরা একদম পরিষ্কার কথা, আমাদের অসহযোগিতা থাকবে এবং আমাদের প্রতিবাদ থাকবে এবং সংঘবদ্ধভাবে আমরা প্রতিহত করব। আমার নাম নগাধীরাজ দত্ত, আমি ঐক্যতা যুব সংস্থার প্রেসিডেন্ট। পুলিশ প্রশাসনের সাথে নিয়ে কিছুই থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, দাদা ঠিকই বলেছেন যে প্রশাসনের নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, ওদেরও কিছু লিমিটেশন আছে। এনডিপিএসে কিছু লিমিটেশন থাকে, কত আউন্স বা কত কিলো না হলে পরে বা কত গ্রাম না হলে ওদেরকে আটকাতে পারে না। কেউ বলবে আমার সেলফ কনজামশনের জন্য, অনেকগুলো যেগুলো আইনগত যে দিকগুলো। তবে আমরা আশা রাখি আমাদের প্রশাসন এবং আমাদের মন্ত্রিসভা, মন্ত্রী এবং যাবতীয় যারা আছেন সবাই সম্মিলিতভাবে আমাদের প্রচেষ্টার সাথে সামিল হবেন এবং আমাদের সহযোগিতা করে আমাদের এই উদ্দেশ্যটা একদম শুরুয়াতি আজকের প্রথম দিন, আগামী দিনে যখন আবার হবে সম্মেলন 25 জনের, আপনাদের আমরা আবার ডাকাবো। এরপরে আমাদের একটা বড় একটা র্যালি হবে, সেই র্যালিতে আমাদের সবাইকে আমরা ডাকাবো, যদি সম্ভব হয় নেতৃত্ব স্থানীয় সবাইকে ডাকিয়ে আমরা মিটিং করব। আপনারা জানতে পারবেন আমাদের উপরে। এখন আমি তো একা কিছু বলতে পারবো না, এখানে সমস্ত নেতৃত্বরা আছে, প্রতিটা ক্লাব দায়িত্বশীল ক্লাব এবং সমাজের প্রতি দায়বদ্ধ।